বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সার কীটনাশকের যে পরিমাণ দাম সরকার যেভাবে নেওয়ার কথা সেভাবে নিচ্ছে না, সিন্ডিকেটের মাধ্যমে নিচ্ছে। ফিসার 360 পথের প্যাচালে আপনাদের স্বাগতম। আমরা আজকে কথা বলবো কৃষক তাদের উৎপাদিত ফসলের কেন ন্যায্য মূল্য পায় না। চলুন এ বিষয়ে শুনে আসি সাধারণ মানুষ কি ভাবছে। বাংলাদেশের প্রধান অর্থনীতির উৎস হলো কৃষি এবং বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরা বরাবর তাদের উৎপাদিত পণ্যের মূল্য কম পাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে কৃষকরা তাদের মাঠ থেকে যে ফসল উৎপাদন করে এক ধরনের ফড়িয়া মধ্যস্বত্ব ভোগীরা তারা তাদের সংকটের সময় তারা ঋণের নামে তারা দাদনের নামে তাদেরকে কৃষকদেরকে তারা জিম্মি এক ধরনের জিম্মি করে সেই কম দামে যখন কৃষক ফসল কাটে সেই ফসল তারা নিয়ে তারা লাভবান হয়। এই কারণে কৃষি মার্কেট দরকার। সরকার যদি একটি কৃষি মার্কেট করে সরাসরি কৃষক সেই কৃষি মার্কেটে তাদের পণ্য বিক্রি করবে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারি নিয়মাবলীর মধ্যে দিয়ে ভোক্তারা সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনতে পারবে। এতে করে কৃষককে পৃষ্ঠপোষকতা করা যাবে এবং কৃষককেও তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে না এবং ন্যায্য মূল্য পাবে। কৃষকরা যদি তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে সংরক্ষণের জায়গা থাকতো তাহলে পরে তারা সিজনাল যে ফসলটা আমাদের ঘরে আসে সেটা যদি অল্প কিছুদিন রেখে বা সংরক্ষণ করতে পারি অল্প কিছুদিন পরে আমরা কিন্তু ন্যায্য মূল্যটা পাবো। আর আরেকটা কারণ মনে হচ্ছে যে অধিকাংশ কৃষকই মানে সার কীটনাশকের যে পরিমাণ দাম এই কারণে অনেক জায়গায় যেমন সারের দোকান থেকে বাকিতে সার নেয় এবং কিছু কিছু কৃষক আছে যে সারের যোগান দেওয়ার জন্য কিছু ব্যবসায়ীর কাছে মানে যেমন ধানের ক্ষেত্রে যেমন ধান ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেয়, নেওয়ার কারণে ধান কাটার সাথে সাথে দেখা যাচ্ছে তাদের কাছে অল্প দামে আপনার ফসলটা বিক্রি করতে হচ্ছে। এটার সিন্ডিকেট দ্বারা ধান সরকার যেভাবে নেওয়ার কথা সেভাবে নিচ্ছে না, সিন্ডিকেটের মাধ্যমে নিচ্ছে। আর এটা সমস্ত প্রভাব ফেলে মানে রাজনৈতিক দলের কিছু নেতারা আছে যারা তাদের পরিচিত আত্মীয় স্বজনের কাছ থেকে ধান গম বা যে কোনো শস্য সংগ্রহ করে ওই সরকারি দামে তারাই একমাত্র বিক্রি করতে পারে। কিন্তু মূলত প্রান্তিক যারা চাষি তাদের কাছ থেকে তারা নেয়ও না বা তারা আমরা আমাদের মতন প্রান্তিক চাষিরা আমরা যেতেও পারি না। যেহেতু কৃষকেরা মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে আসলে ন্যায্য মূল্য পায় না, যার কারণে আসলে এই সমস্যাটা চিরতরে থেকেই গেছে। আসলে এই সমস্যা থেকে সমাধান এবং দূরীকরণের ক্ষেত্রে অবশ্যই সরকারকে এবং এ বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে এবং বিভিন্ন সময় বাজার মনিটরিং যেমন করা হয় তেমন করে আসলে ভোক্তা পর্যায়ে এই মনিটরিংটা থাকলে পারে আসলে কৃষকটা একটা সময় দেখা যাবে তারা ন্যায্য মূল্য পাবে এবং ফসল উৎপাদনের ক্ষেত্রেও তারা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারবে। মানুষের কথা শুনলেন, এবার আপনাদের পালা। সেটা লিখে জানান আমাদের কমেন্টস বক্সে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।